বিয়ের পর শ্বশুরবাড়িতে যদি কারোর সাথে দূরত্ব হয়, সেই দূরত্বের মূল কারণ হচ্ছে শ্বশুরবাড়ির লোকজনই। কারণ আমরা তো পরের বাড়ির মেয়ে, আমাদের সঙ্গে যেমন ব্যবহার করবে তেমনই ব্যবহার পাবে, তাই না? ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় কেন? আমাদের কি মেয়ের মতন দেখতে পারে না? আমরা হয়তো ভুল করি, সেই ভুলটাকে একবার ক্ষমা করে দেখ। যেমন মেয়েদের ভুল ক্ষমা করে দেয়, তেমনই যদি আমাদের ভুলগুলো ক্ষমা করে দিয়ে ম্যানেজ করে থাকতে পারতো, তাহলে কোনো সংসারে অশান্তি হতো না। যাই হোক, আমার গলার পরিস্থিতি দেখতে পারছো, আমার পরিস্থিতি কেমন হয়েছে। সত্যি ভীষণই শরীর খারাপ, এতটাই শরীর খারাপ, ভিডিওটা যে এডিট করে দেবো সেই শক্তি পাচ্ছি না, কিন্তু দিতেই হবে। এমন গলা নিয়ে আমি ভয়েস দিচ্ছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আর শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে নিয়ে এখান থেকে কাজগুলো করলাম, মানে জামা কাপড়গুলো ঘরে মেলে দিলাম আর দিয়ে এসেছি বাবার বাড়িতে। আজকে পুজো আছে, এই কারণে শাড়িটা পরেছি। তো ভিডিওটা ছিল বারের দিন, আর আজকে কিন্তু হচ্ছে মঙ্গলবার। তাহলে ভাবো কতদিন হয়ে গেল। আর এখন দেখো এসে দেখি বোন সবজি কাটাকাটি করছে। আমি আসার আগে করে নিয়েছি ডাল, ঘন্ট, শাক ভাজা। আজকে নিরামিষ হবে, আর মা তো পুজোর কাজে ব্যস্ত আছে, ওইদিকে দেখো পুজো হচ্ছে। বোন তো আগে রান্না করে নিয়েছে ডাল, ঘন্ট, শাক ভাজা, কিন্তু এখন করছে আলু ভাজা আমার ছেলের জন্য। ছেলে আলু ভাজা ছাড়া একদমই ভাত খাবে না। মা বাবা দুজনেই পুজোর দিকে আছে, আর আমি তো এখনই আসলাম। আর বনু বন্ধু ওইদিকে মনে করো রান্নাটা সামলে নিচ্ছে। আর এখন পুজো শেষে বাচ্চাগুলোকে আগে দিয়ে দিলাম। ওরাই তো পরম ভক্ত, পুজো হওয়ার আগেই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছিল কখন পুজো হবে। এগুলো প্রসাদ খায় না, কিন্তু তবু বসেছে। আর আমার ছেলে দেখো একটু হলেও টেস্ট করেছে, ও কিন্তু মিষ্টি কোনো কিছুই খায় না। যারা এই পুজোটা করে তাদের সবাইকে স্নান করতে হয়, আর প্রসাদ ধরলেও কিন্তু ভালোভাবে হাত পা ধুইতে হয়। আর বাচ্চাগুলোর সাথে কিন্তু আমিও একটু নিয়ে খেতে বসলাম, মানে প্রসাদ দেখে আর লোভ সামলাতে পারছি না, খেতে ইচ্ছা করছে। পরের দিনকে ভিডিও বাড়িতে চলে এসেছি রাত্রে। আর আজকে এত রোদ পড়েছে, ঝাড়াঝাড়ি করা যাচ্ছে না, তো নাইটি একটা পেঁচিয়ে নিয়েছি। প্রায় 2 সপ্তাহ থেকে বৃষ্টি হলো, আর কত বৃষ্টি হবে, কিন্তু এখন যে এত রোদ্দু পড়ছে, এই মনে হয় সপ্তাহ, মানে পুজোর সপ্তাহটা মানে খুব রোদ পড়বে। জানি না এই রোদ্দু গরম পড়লে মানুষ কিভাবে পুজোতে ঘুরবে। মা দুর্গা যে কি নিয়ে আসছে সেটা তো বুঝতে পারছি না। দেখো প্রথমেতেই শুরুতেই দেখো মানুষের সববার এত শরীর খারাপ, ঘরে ঘরে জ্বর, সর্দি, গলা ব্যথা। মানে কি বলবো, পুজোটা যে সবাই ভালোভাবে কাটবে তার কোনো উপায় নেই। কেউ ভালো আছে, কেউ অসুস্থ আছে। শরীর খারাপ নিয়ে সত্যি আর পারছি না, মানে মন চায় না কাজগুলো করতে, কিন্তু করতেই হবে। সংসারের কাজ তো পড়ে থাকবে, আমি যদি 10 দিন না করি 10 দিনও পড়ে থাকবে। তো এই কথাগুলো বললে হয়তো তোমরা অনেকেই বলো শ্বশুরবাড়ির নামে নিন্দে করে। নিন্দের কিছু নাই। আচ্ছা, আমরা তো একটা পরের বাড়ি মেয়ে, তাই না? আমরা যদি এসে যদি সেরকম ভালোবাসা পাই, আমাদের যদি শরীর খারাপ হলে যদি আমাদের দিকে তাকায়, আমাদের কাজকে একটু ভাগ করে নেয়, তাহলে অবশ্যই যারা ওরা যদি শরীর খারাপ কোনো সময় হয়, সবারই তো সবারই শরীর খারাপ হবে, আমরা কিন্তু ফেলে দিতে পারবো না যে না আমার বিপদে আছে, আমি ওদের বিপদে থাকবো। মানুষে তো মানুষকে সাহায্য করবে, তাই না? কিন্তু না, একদমই অন্যরকম। ওরা মনে করে যে মেয়ে আর বউ কখনোই এক হতে পারে না, এটাই ভাবে। মেয়ে মেয়ে, বউ বউ। বউ সম্পূর্ণ করে দিও বউ খারাপ, আর মেয়েও না করে দিও মেয়ে ভালো। আর যখন ওনারা শরীর খারাপ হয়ে পড়ে থাকে, যদি আমরা কেউ না যাই, তখন বলে যে আমি শরীর খারাপ হয়ে পড়ে আছি, আমাদের কেউ এসে দেখে না যে আমরা কি অবস্থায় আছি। তাহলে তখন কেমন লাগে বলো তো? যখন আমরা পড়ে থাকি আমাদের কি কোনো খবর করে? তো এই জন্যই বলি, বিয়ের পর কিন্তু একমাত্র কিন্তু আমাদের জীবন যে পাল্টায় তা কিন্তু নয়, শ্বশুর শাশুড়িরা কিন্তু পাল্টাতে হবে। ওরা যদি মনে করে আমার একই রাজত্ব চলবে, তা তো নয়। আমাদেরকে ভালোবাসা দেখ, আমরা অবশ্যই ওদেরকে ভালোবাসা দিব, এটাই কিন্তু বাস্তবতা। দেখো কত কথা বললাম তোমাদের সাথে, কিন্তু কাজ ফুরোচ্ছে না। এখন চলে আসলাম কলে বাসনপত্র নিয়ে। এত রোদ্দু না, আমার মাথাটা সত্যিই বললাম রোদ্দের মধ্যে জ্বালা যন্ত্রণা করে। আর আজকে না অল্প কয়েকটা বাসন আছে, কালকেও সকালে ভাত রান্না করেছিলাম, সেদ্ধ ভাত খেয়ে গেছিলাম, সেই বাসনগুলোই আছে, সেগুলোই মেজে নিব। আর কালকে তো রাত্রেবেলা ওখানে খেয়ে এসেছি, আর দুপুরবেলা না ওখানেই খেয়েছি। কল বাথরুম দিয়েছি, কিন্তু দেখো সেই বাথরুম পড়ে আছে, কিন্তু কলটাও ঘিরতে পারছি না। ওই যে সমস্যা, করবো বলো তো? আস্তে আস্তে তো সব কিছু হবে, একেবারে যদি করতে চাই তাহলে তো অসম্ভব আমাদের মধ্যবিত্ত ঘরে। কিন্তু আর না ধৈর্য ধরে থাকতে পারছি না সত্যি। এত বছর কেটে গেল না, মানে একদম ক্লান্ত মন সব দিক দিয়েই, মানে আর পারছি না। কতদিনের সেই সময়টা আসবে বলো তো, সংসারে প্রত্যেকটা দরকারি জিনিসগুলো করতে পারবো। আমি চাই না বিলাসিতা জীবন কাটাতে, আমি চাই আমার যেমন আসে তেমনই ঠিক আছে। আমি কিন্তু যেগুলো সংসারে খুব দরকারি সেগুলো যেন আমি করতে পারি, মানে আমার ঘরে যেন থাকে। আমার না সত্যি আর ম্যানেজ করে নিতে আমি থাকতে পারছি না। আর কলপাটটা না এত এই জায়গাটায় ইট দিয়েছে না, মানে দাঁড়ায় দাঁড়ায় কলপাম করলে একটু কোমরটা লেগে যায় আমার, বসে বসে করলে একটু আরাম লাগে, কিন্তু তো পারি না, খুব সহজে হয় না, অনেক বেশি সময় লাগে। আরও স্নান করে এসে দেখো এখানে আলু কেটে নিচ্ছি। এই যে আমার ছেলের আলু ভাজা, ডাল আর ডিম নিয়েছি। ডিমগুলো ভেবেছিলাম কারি করব, কিন্তু পরে না শরীরটা খারাপ ছিল, আর করতে পারিনি। আলু ভাজা দিয়ে কি মানে শরীরটা একটু খারাপ, মানে গলা দিয়ে কথা বেরোচ্ছে না, একদম গলাটা মানে খুসখুস করতেছে, বসে গেছে, সর্দি লাগছে আর জ্বর জ্বরও লাগতেছে। বৃষ্টিতে ভেজে বেশি করে, ভিজে ভিজে কাজ করো। না করলে কাজ কেমন করে হয়? ওইটাই হচ্ছে কথা, বারণ করি আমি, ভিজে কাজ করতে হবে না। সেই 12টায় বৃষ্টি থামে, কয়েকদিন থেকে এমন চলতেছে।
তো বৃষ্টির মধ্যে 12টার পর খামখানে কাজ করলে হবে? ছাতা নিয়ে করো। ছাতা নিয়ে সব কাজ হয় না, কিন্তু ঝাড়ু দেওয়াটাই হয়। বারবার কাশি হচ্ছে। তোমাকে যে একটু মধু খেতে বললাম, মধু খেলে? কখন বলেছি তুমি? বলেছি আমি, তুমি শোনো নাই। এদিকে বানিয়েছি আমি রুটি সকালে খাওয়ার জন্য আর সুজি। আর আজকে যে মহালয়া কোনো মনেই হচ্ছে না যে মহালয়া। এগুলো ছোটবেলায় মনে হয়, বুঝছো? আর বাচ্চাদের তো শেখাতে হবে, এখনকার বাচ্চাগুলো কি শিখবে? এখনকার বাচ্চা বোঝে না, ওরা। এটাকে শেখাতে হবে। ডাল আলু ভাজা ডিম দিয়ে ভাত নিয়ে একটু খেতে। আর দেখো এই যে ডিম সিদ্ধ আলু ভাজা ডাল, ভেবেছিলাম কারি করব, তো শরীরটা খারাপের জন্য বড় বলছে ঠিক আছে বাদটা, তোমার শরীরটা খারাপ আর করতে হবে না, যেগুলো আছে সেগুলো দিয়ে খেয়ে নিব। তো সত্যি আমিও আর পারছি না, তাই এখানেই সকালবেলা শুধু উঠোনটা ঝাড়াঝাড়ি করেছি, আর বাসনপত্র এখনও কোনো কিছু মাজা ঘষা হয়নি। তো বাগানে আগে এসেছি, এসে আগে ভিডিওটা এডিট করলাম। আর দেখো কি পরিস্থিতি, এসে কিন্তু জঙ্গল জারে বসে আমি ভিডিওটা এডিট করছি। শরীর খারাপ তো বুঝতেই পারছো, ভীষণই পরিমাণে শরীর খারাপ। তো বাড়িতে এখন যাব, আমার ভিডিও এডিট শেষ, গিয়ে বাকি কাজগুলো করে নেব। ঠিক আছে, দেখা হবে নতুন ব্লগে। টাটা।